অটোক্যাড 2007 বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই অংশ হচ্ছে আমরা বেসিক অংশটা দেখব। সেখানে হচ্ছে পেজ সেট আপ করা, কীভাবে ইউনিটস, ডাইমেনশান, টেক্সট স্টাইল সেট আপ করা হয় সেগুলো দেখানো হবে। ডোর, উইন্ডোজ, লাইন কীভাবে ড্র করতে হয় সেগুলো দেখানো হবে। ফার্স্ট হচ্ছে যেটা সেট আপ করবো সেটা হচ্ছে অরিজিন। আমাদের অংশটা হচ্ছে এখন হচ্ছে রিপ্লেস হচ্ছে, বিভিন্ন জায়গায় মুভমেন্ট হচ্ছে, আমরা সেটাকে হচ্ছে একদম ফিক্সড করে দেব। এটা ফিক্সড করে দেওয়ার জন্য ভিউতে যাব, মেনু বারে ভিউতে গিয়ে ডিসপ্লে ইউসিএসআইন অরিজিন, এখানে এটা অরিজিনটা অফ করে দেব। অফ করে দিলে এটার নজর করবে না, এক জায়গায় ফিক্সড হয়ে গেছে। দেন যাইতে হবে, এখন হচ্ছে ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলটা চেঞ্জ করে দিব। টেক্সট স্টাইলে এখানে যে ফ্রন্ট নেম যেটা, সেখানে আমরা সেখানে টাইমস নিউ রোমান দিয়ে দিতে হবে। ফ্রন্ট স্টাইল রেগুলার থাকবে, এখানে বোল্ড ইটালিক আছে, রেগুলার থাকবে। অ্যাপ্লাই, ক্লোজ। দেন আবার ফরম্যাট, এবং এবার হচ্ছে ডাইমেনশন স্টাইলে গিয়ে হচ্ছে মডিফাই করতে হবে। মডিফাই, এখানে প্রাইমারি ইউনিটসে গেলে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে ইউনিট ফরম্যাট। সেই ইউনিট ফরম্যাট হচ্ছে এখন ডেসিমাল দেওয়া আছে এবং এখানে অনেকগুলো অপশন আছে। সাধারণত আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আর্কিটেকচারাল, এবং ওই যে প্রিসিশন যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোটোটা নিয়ে কাজ করাটা ভালো, তাহলে ক্ষুদ্র অংশটা দেখাবে। এখানে হচ্ছে 0 ফিট থেকে 0 ফিট 1/2 ইঞ্চিটাকে নিব। তারপর বাকিগুলো কিছু করতে হবে না। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আমাদের ডাইমেনশন স্টাইল সেট আপ করা শেষ। এবার হচ্ছে ইউনিটসটা ঠিক করে দিতে হবে। ইউনিটস লেন্থ ডেসিমাল দেওয়া আছে, সেটাকে আমরা আগেরটার মতো আর্কিটেকচারাল করে দেব, এবং প্রিসিশন যেটা আছে সেটাকে আগেরটার মতো, এটা সেম টু সেম। দেন হচ্ছে ওকে। এবার আর যাইতে হবে হচ্ছে ড্রয়িং লিমিটস হচ্ছে থাকবে কতটুকুর ভিতরে হচ্ছে কাজ করব। আমি যদি এখানে যদি 200 ফিট বা 200 ফিট দেওয়া যায়, তাহলে 200 ফিটের ভিতরে হচ্ছে কাজ হবে। ইচ্ছা যতটুকু দেওয়া যায়। সাপোজ আমরা 200 ফিট নিয়ে কাজ করব। 200 ফিট কমা দিলে এটা হচ্ছে লক হয়ে যাবে, তখন আর 200 ফিটকে চেঞ্জ করা যাবে না। কমা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে, লক হয়ে গেছে। 200 ফিট বাই 200 ফিট, 200 ফিট, ইন্টার। পেজ সেট আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের কাজে যাব। এখানে হচ্ছে এখানে টুলবার, সেখানে লাইন আছে, কনস্ট্রাকশন লাইন, সাপোজ আর্ক, এগুলা দিয়ে আমরা কাজ করব। এই সাইডে কিছু টুলবার আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। এখানে টুলবার দেওয়া আছে, আর যদি টুলবার দেওয়া না থাকে তাহলে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এই ক্যাট আসলে হচ্ছে এখানে আমার যেটা যখন দরকার হবে সেটা ক্লিক করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা যদি এখন একটা লাইন টানতে চাই, সাপোজ লাইনটা নিয়ে আমরা টানতে পারি। এখানে হচ্ছে লাইনটা হচ্ছে যে আঁকাবাঁকা আসছে, সে আঁকাবাঁকা আসার কারণ হচ্ছে এখানে অর্থ মোডটা হচ্ছে অফ করা নাই, অন করা আছে। অর্থ মোডটা হচ্ছে যদি অন করা থাকে তাহলে হচ্ছে এরকম আঁকাবাঁকা আসবে, আর যদি অর্থ মোডটা অফ করে দেওয়া যায় তাহলে আঁকাবাঁকা হবে না, লাইনটা সোজা হবে। অর্থ মোডটা হচ্ছে নিচে দেওয়া আছে, এই যে অর্থ মোড, এখানে ক্লিক করে দিলে এটা তখন আর আঁকাবাঁকা যাবে না, সোজা। এখানে একটা সোজা লাইন পাওয়া গিয়েছে। এটা কখনো বাদ দিতে গেলে ক্লিক করে ডিলিট করে দিলে ওইটা ডিলিট হয়ে যাবে। আর এর জন্য কমান্ড ইউজ করা যায়, যেরকম লাইনের জন্য হচ্ছে লাইন কমান্ডের জন্য ইন্টার দিয়ে ক্লিক করলে লাইন কমান্ডটা হচ্ছে শুরু হবে, এবং এখানে বলে দেওয়া যাবে যে কত ফিট লাইন নিব। সাপোজ 5 ফিটের একটা লাইন নেব, 5 ফিট, ইন্টার দিলে হচ্ছে 5 ফিট হয়ে যাবে। এখানে হচ্ছে একটা 5 ফিটের লাইন তৈরি হয়েছে, এবং এটা 5 ফিট কিনা সেটা দেখার জন্য
সেটা আমরা চেক করতে পারি যে এখানে আমার লাইনটা 5 ফিটেরই হয়েছে কিনা। সেটার জন্য ডাইমেনশনে গেলে এখানে হচ্ছে লিনিয়ার যেটা দেওয়া আছে, লিনিয়ারে ক্লিক করে এই এন্ড পয়েন্ট থেকে পরবর্তী এন্ড পয়েন্ট যেটা আসবে আর কি, এন্ড পয়েন্টে ক্লিক করে দূরে ধরলে দেখা যাবে যে কত আসছে, 5 ফিট আছে কিনা। যে এখানে দেখাচ্ছে যে 5 ফিট লাইনটা, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দেব। এখানে লাইনের এন্ড পয়েন্ট, তারপর মিড পয়েন্ট, এটা অন করা থাকলে তখন সাধারণত দেখাবে। যদি অন করা না থাকে তার জন্য যে নিচে আছে অস্ন্যাপে গিয়ে অস্ন্যাপে ক্লিক করে সেটিংসে গিয়ে এখানে হচ্ছে আমার সব অন করেছে, যেরকম এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এখানে ক্লিক দেওয়া আছে, এগুলো সেজন্য শো করছে। তো যদি না দেওয়া থাকে তাহলে এখানে এটা ক্লিক দিয়ে ওকে করে দিলে এটা দেখাবে। তো আমরা একটা বক্স করতে পারি, তার জন্য এল ইন্টার পোস্ট হচ্ছে আমরা একটা 13 ফিটের একটা লাইন নেব, 13 ফিট। নিচে নিব হচ্ছে 11 ফিট, 11 ফিট। এটা জুম আউট হচ্ছে না। জুম আউট করার জন্য মানে যে ড্রয়িংগুলো করেছে সেটাকে স্ক্রিনের উপর নিয়ে আসার জন্য বা এক পেজে নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জেড ইন্টার, এবং এটা হচ্ছে পুরো ড্রয়িংটা একই পেজে চলে আসছে। এখানে হচ্ছে আমরা ফার্স্ট নিয়েছি 13 ফিট, দেন হচ্ছে 11 ফিট। আমরা এটা বক্স করার জন্য আমরা সেটাকে অফসেট করতে পারি। অফসেট করার জন্য অফসেটের কমান্ড হচ্ছে ও ইন্টার, এবং আমরা কত ফিট দূরে অফসেট করব সেই কমান্ডটা দিয়ে দেবো। আমরা সাপোজ এই লাইনটার অফসেট করব, সেটা হচ্ছে আমরা কত ফিট দূরে করবো, এই লাইনের 13 ফিট দূরে। আমরা এখানে বলে দেবো যে 13 ফিট দূরে হচ্ছে অফসেট, ও ইন্টার 13 ফিট ইন্টার। তারপর আমরা যে লাইনটা অফসেট করবো সেটাতে সিলেক্ট করে ক্লিক করে দিব, তাহলে আমাদের অফসেটটা হয়ে যাবে, অফসেটটা পেয়ে যাব। এইভাবে হচ্ছে অফসেট করতে হবে, ও ইন্টার 11 ফিট ইন্টার। অফসেট হয়ে গিয়েছে চারদিকে। এবং যদি এটা একটা রুম কল্পনা করা যায়, রুমের চারদিকে হচ্ছে আমরা 5 ইঞ্চি করে একটা অফসেট নিতে পারি। আবার 5 ইঞ্চি করে অফসেট নিতে গেলে আবার ও ইন্টার 5 ইঞ্চি, আমরা যখন ইঞ্চি দেব তখন ইঞ্চির সিম্বলটা ইউজ করতে হবে না, শুধু ফিটের ক্ষেত্রে ফিটের সিম্বলটা ইউজ করতে হবে। ইন্টার অফসেট করব চারদিকে। আর যে মানে একটা কমান্ড কাজ হয়ে যাওয়ার পরে সেই কমান্ডকে মানে কমান্ড থেকে বের হওয়ার জন্য হচ্ছে ইএসসি, এটা ক্লিক করে দিলে সেই কমান্ডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর কখনো যদি ভুল টুল হয় ইএসসি চেপে দিলেও সেটা চলে যাবে। এখানে হচ্ছে একটা বক্স পেয়েছি, বক্সের এই কিনারের যে বাড়তি অংশটা সেটাকে ট্রিম করা যেতে পারে। আর সেটা ট্রিম করার জন্য টি আর ডাবল ইন্টার, তারপরে যেটা অফসেট ট্রিম করা হবে সেটা সিলেক্ট করলে সেটা ট্রিম হয়ে যাবে বাড়তি অংশটুকু, এটার দরকার নেই। আপাতত ট্রিম কমপ্লিট ইএসসি। এখন
আমরা একটা দরজা ড্রয়িং করতে পারি। ডোর ড্রয়িং করার জন্য ডোরটাকে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাইতে হয়। আর আমরা সাধারণত এতক্ষণ যে লাইনগুলো টেনেছি সেটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গিয়েছি, কিন্তু ডোরের জন্য হচ্ছে যে ডোরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাব। এখন একটা লাইন কমেন্ট দিয়ে দিই, এল ইন্টার। সাপোজ আমরা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চির একটা দরজা করব। 3 ফিট 6 ইঞ্চির জন্য ফার্স্ট হচ্ছে 3 ইঞ্চি করে 3 ইঞ্চির একটা লাইন নেব। 3 ইঞ্চি, তারপর যাব হচ্ছে 5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তারপর এখানে এন্ড পয়েন্টে ক্লিক করে দিব। এটা আমরা একটা অংশ পেলাম। এখন হচ্ছে একটা 3 ফিটের লাইন টানতে হবে। এল ইন্টার, 3 ফিট ইন্টার হয়ে গেছে। এখানে 3 ফিটের একটা লাইন পেলাম। এখন এই অংশটাকে হচ্ছে মিরর করব, এই দিকে মিরর করে দেব। মিরর করে দেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট দিতে হবে। সাইটেও টুলবার আছে, সেগুলো ইউজ করা যেতে পারে, কমেন্ট ইউজ করা যেতে পারে। যদি কখনো কমেন্ট মনে না থাকে তাহলে যে এখানে মিরর আছে সেটাতে ক্লিক করেও কাজ করা যেতে পারে, আবার কমেন্ট ইউজ করেও কাজ করা যেতে পারে। মিরর করার জন্য মিররের যে কমান্ড সেটা হচ্ছে এমআই লিখে এন্টার দেওয়ার পর অবজেক্টস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এন্টার, তারপর মিড পয়েন্টে গিয়ে উপরে করে দিলে উপরে হয়ে যাবে। উপরে ক্লিক করে ছেড়ে দিয়ে দেন এন্টার চাপলে চলে আসবে। এটা মিরর হয়ে গিয়েছে। এইভাবে হচ্ছে মিরর করতে হয়। এখন আর একটা লাইন নেওয়া হবে, লাইন এল ইন্টার। এখান থেকে একটা 3 ফিটের লাইন টানা হবে, 3 ফিট ইন্টার। কারণ আমরা হচ্ছে এইদিকে একটা 3 ফিটের হচ্ছে একটা লাইন নিয়েছে। এখন এদিকে একটা 3 ফিটের লাইন নেব এবং সেটাকে অফসেট করার জন্য ইন্টার, এবং কত দূরে হবে 1.5 ইঞ্চি পর 1.5 ইন্টার। অফসেট হয়ে গেছে। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ফাঁকা অংশ আছে, সেটাকে এক্সটেন্ড করে দিতে হবে। এক্সটেন্ড করার জন্য কমান্ড হচ্ছে EX ডাবল ইন্টার। এখন হচ্ছে এটাকে আর্ক করে দিতে হবে। আর্ক করে দেওয়ার জন্য আর্ক কমেন্ট ইউজ করব। এটার কমেন্ট হচ্ছে ARC ইন্টার দিয়ে যেখান থেকে আর্ক করা হবে এখান থেকে আর্ক করে আমরা এখানে এসে এন্ড করব। আর্ক হয়ে গিয়েছে। এখন যে বাড়তি অংশ আছে সেটাকে ট্রিম করে দিতে হবে। TR ডাবল ইন্টার। এই অংশটা ট্রিম করে দিলে হয়ে যাবে। আর এখন এটুকু দরকার নেই, এটা ডিলিট। এটা একটা দরজা হয়ে গিয়েছে। এটাকে এখন এটার কালার চেঞ্জ করে দেওয়া যেতে পারে। সিলেক্ট করে এই যে এখানে যে বাই লেয়ার আছে, বাই লেয়ারে ক্লিক করলে এখানে অনেক কালার আছে, যেটা খুশি ইউজ করা যেতে পারে। আমরা রেড ইউজ করব এবং এই কালারটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে যেটাতে ধরা হচ্ছে শুধু সেটাই হচ্ছে, বাকিগুলা মানে এখানে সিঙ্গেল আছে। আমরা পুরোটাকে হচ্ছে ব্লক করে দেবো। পুরোটাকে ব্লক করে দেওয়ার জন্য B ইন্টার দিয়ে এটা হচ্ছে ডোর।
একটা সাপোজ একটা নাম দিলাম ডোর অন, দেন সিলেক্ট। এই পুরো অবজেক্টটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইন্টার, তারপর হচ্ছে ওকে। এটা হয়ে গেছে। যে এখন একদিকে করলে পুরোটাই হচ্ছে মানে ব্লক হয়ে যাওয়ার জন্য পুরোটাই হচ্ছে এখন শো করছে। এভাবে হচ্ছে উইন্ডোজ ডোর করা যায় এবং এটাকে হচ্ছে মুভ করানো যেতে পারে। সিলেক্ট করে মুভ করানোর জন্য মুভ কমান্ড ইউজ করা যাইতে পারে এবং এখানে টুলবারে মুভ দেওয়া আছে সেটাতেও কাজ করা যেতে পারে। মুভ করার কমান্ড হিসেবে হচ্ছে এম ইন্টার সিলেক্ট, সিলেক্ট ইন্টার, তারপর ধরে মুভ, জায়গা থেকে সে সরে গেছে। এবং এটাকে কপি করা যেতে পারে। কপি করার জন্য সিও ইন্টার সিলেক্ট, সিলেক্ট করে ইন্টার, তারপরে যেখানে কপি করা হবে কপি হয়ে গিয়েছে। এটা রোটেট করা যেতে পারে। রোটেট করার জন্য যেটা করতে হবে আর ও লিখতে হবে, আর ও ইন্টার সিলেক্ট ইন্টার, তারপর যেদিকে রোটেট করা হবে ওই দিকে করে দিলে এটা রোটেট হয়ে যাবে। রোটেট কমপ্লিট। এখন সাপোজ ডোর আমরা রুমে বসে দিতে পারি। এটাকে কপি করে এখানে বসাবো, সাপোজ পেস্ট। বসে গিয়েছে এবং এর ডোরের এই অংশগুলোকে ট্রিম করে দিতে হবে। ট্রিম করার জন্য টি আর ডাবল এন্টার, ট্রিম হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা উইন্ডোজ আঁকাবো। উইন্ডোজ আঁকানোর জন্য আবার লাইন নেব, লাইন কমান্ড এল এন্টার, সাপোজ 4 ফিটের একটা লাইন নেব, 4 ফিট ইন্টার, এবং এদিকে নেব 5 ইঞ্চি, 4 ফিট 5 ইঞ্চি। এটা হয়ে গেছে। এখন হচ্ছে অফসেট নিতে হবে। ও ইন্টার 2 ইঞ্চি দূরে হচ্ছে একটা অফসেট নিব। এই লাইন থেকে 2 ইঞ্চি দূরে অফসেট নিব। এটা কমপ্লিট। আবার অফসেট নিব। এবার নিব হচ্ছে 1.5 ফিট দূরে, 1.5 ফিট দূরে অফসেট এখান থেকে। এবার ট্রিম করে দিতে হবে। কমপ্লিট, জানালা কমপ্লিট। এটা ডোরের মতো কালার চেঞ্জ করে ব্লক করে দিতে হবে। সাপোজ ব্লু, ইন্টার, ব্লক করার জন্য বি ইন্টার, উইন্ডোজ 1 সিলেক্ট ইন্টার, ওকে। এটা হয়ে গেছে। এটাকে কপি বা যে এখান থেকে কপি করা যেতে পারে। সিলেক্ট কপি, যত দূরে করা হবে হয়ে গেছে। এটাকে এবার রোটেট করা যেতে পারে। সিলেক্ট রোটেটে ক্লিক করে হয়ে গেছে। এবার জানালা ওখানে বসিয়ে দিই। এবার হচ্ছে আমরা পিলার করব। পিলার করার জন্য আবার লাইন কমান্ড এল
ইন্টার 10 ইঞ্চির একটা পিলার করব, বা 5 ইঞ্চির পিলার করা যেতে পারে। আচ্ছা, আমরা 5 ইঞ্চির পিলার করব, চারদিকে 5 ইঞ্চি। এটা সলিড দিয়েও করে দেওয়া যেতে পারে, বা মিড পয়েন্ট করে দেখানো যেতে পারে, ইচ্ছা। সলিড বলতে হ্যাচ করলে এখানে হচ্ছে একটা কালার সেট করে ওটা ব্লক করে দেওয়া যেতে পারে, বা মিড পয়েন্ট করে যেটা করা হয়। ফার্স্টে তাহলে মিড পয়েন্ট করে যেটা করব, এল ইন্টার মিড পয়েন্ট করে এল ইন্টার এটা এবার কালার চেঞ্জ করে দিব, ইয়েলো ব্লক করে দিতে হবে, বি ইন্টার কলাম, সিলেক্ট ইন্টার, ওকে। এটা ব্লক হয়ে গিয়েছে, এটাকে ওখানে বসিয়ে দেওয়া যেতে পারে। সরি, কপি হয়নি। এইভাবে প্রত্যেকটা কর্নারে হচ্ছে পিলার দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দিতে হবে। আর এটাকে হ্যাচ করতে চাইলে এখানে হ্যাচ আছে, বা তার জন্য কমান্ড ইউজ করা যেতে পারে। হ্যাচ করার জন্য এইচ এন্টার দিলে এখানে হচ্ছে আসবে যে কি দেওয়া যায়। এখানে সলিড ইউজ করা যেতে পারে, সাপোজ সলিড ইউজ করে ওকে। এবার সিলেক্ট করতে হবে, এই পুরোটা সিলেক্ট করা হলো, করে এন্টার, ওকে। ও সরি, হয়নি, আবার করি। কালারটা তখন দিয়ে দেওয়া হয়নি, এটা আগে ব্লক করা ছিল যার জন্য এমনটা হলো। ব্লু, সম্ভবত এটা হ্যাচ হবে না, ব্লক করা আছে জন্য। ও, এটা তো ব্লক করে, একবার ব্লক হয়ে গেলে সেটা কালার বা এটার কোনো কিছু চেঞ্জ করা যায় না। তাহলে আমরা হ্যাচ করা শিখি। এল ইন্টার 5 ইঞ্চি করে দিব। এটা দেওয়া হয়ে গেছে। এটা হ্যাচ করার জন্য এইচ ইন্টার, এটা হচ্ছে সলিড কালারটা, সাপোজ হোয়াইট কালার ইউজ করি, সিলেক্ট ইন্টার, ওকে। এটা হ্যাচ হয়ে গেছে। এইভাবে কোনো কিছু হ্যাচ করতে চাইলে করে দিলেই হবে। এটাকে ব্লক করে দেওয়া যেতে পারে, একবার ব্লক হয়ে গেলে এটা নড়াচড়া করবে না, ব্লকের ওই সিস্টেমটা। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পেজ সেট আপ, ইউনিট, ডাইমেনশন, টেক্সট এগুলা কিভাবে সেট করতে হয়, তারপরে লাইন কিভাবে আঁকতে হয়,
দরজা, জানালা, পিলার সেগুলা দেখানো হয়েছে। ট্রিম কিভাবে করতে হয়, ব্লক কিভাবে করতে হয়, এক্সটেন্ড কিভাবে করতে হয়, হ্যাচ, কপি, মুভ, আর্ক, রোটেট, মিরর, অফসেট জিনিসগুলা দেখানো হয়েছে আর কি। আপাতত এ পর্যন্তই। পরবর্তী ধাপ ইনশাল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে পাওয়া যাবে। খোদা হাফেজ।